তো এটা শুনে আমি খুব শর্ট যে টর্চারিংটা কিভাবে অঞ্জনার মতো টর্চারিংটা কিভাবে করা হয়। তো আমার মনে হয় যে এটা পুলিশের বা যে হসপিটালে ছিল ওই হসপিটালের ডাক্তারই বলতে পারবে যে তাকে আসলে টর্চারিংটা করা হয়েছে কিনা। কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিন্তু তাকে টর্চারিং কথাই শোনা গেছে। এবং দুঃখের বিষয় তাকে এই ছেলেকে আমরা অনেকক্ষণ পাইনি। তাকে লাস্টে একটা পর্যায়ে তাকে যখন আমরা পাইলাম সেখানে আলমগীর সাহেব, উজ্জ্বল সাহেব আর অনেক সিনিয়ররা তাদেরকে জিজ্ঞেস করছে তুমি অঞ্জনার কি হও। বলতেছে আমি ছেলে। আলমগীর সাহেব বলতেছে যে না তুমি তার ছেলে না, তোমার বাবার নাম জয়নাল, তোমার বাবা বিডিআর চাকরি করতো। আরো অবাক হয়ে গেলাম, আমরা তাকে ছেলে হিসেবেই জানতাম। আমার কাছে কেন যেন মনে হয় যে অঞ্জনার তো কিছু সম্পত্তি আছে, যে কিছু এগুলো সবকিছু মিলা এই সম্পত্তিটা দখলের জন্য মনে হয় এই ধরনের একটা ঘটনা ঘটাইতে পারে, এটা আমার অনুমান। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটায় থাকে সত্যি অনেক দুঃখজনক একটা ব্যাপার। সেক্ষেত্রে মানে তার এই বিষয়টা সুরাহা করার জন্য আসলে এখানে তো আইনের একটা বিষয় রয়েছে। হ্যাঁ, যেহেতু আপনারা প্রডিউসার সমিতি আছে, শিল্পী না সমিতি সেই আছে। জন্য আমি শিল্পী সমিতিকে এবং ডিরেক্টর সমিতিকে আমি অনুরোধ করব যে অ্যাকচুয়ালি এই ঘটনার তদন্ত করার জন্য এবং পুলিশের সাথে বা ডিবির সাথে যেখানে যা লাগে হ্যাঁ সেখানে করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। অলরেডি বলছি। কিন্তু অঞ্জনা অঞ্জনার মানে কি বলবো, আমরা যদি তাকে অঞ্জনা আপা ডাকতাম উনি মাইন্ড করতো, অঞ্জনা ম্যাডাম ডাকলে উনি মাইন্ড করতো, বলতো যে অঞ্জনাই ডাকবা। এবং ও সারা জীবন নায়িকার মতোই ছিল। এবং আমরা তাকে যখন বলতাম যে আপনি আমাদের অভিনয় ছেলে বা ভাবি বা মায়ের একটা জীবনও করতো, তো তাকে যে এই এই যে যে তাকে যে যেভাবে শুনছি যে তাকে মারার মারার যে টর্চারিং এর ব্যাপারটা, সেই টর্চারিং ব্যাপারটা যদি থাকি হয়ে থাকে, টর্চারিংটা সবাই বলতেছে, সবার মুখে মুখে একই কথা যে তাকে টর্চারিং করা হয়েছে। সবার এফবিসিতে প্রত্যেকটা মানুষ বলতেছে সে তাকে এনে হাও এটাকে খুঁজে বের করতে হবে। সিনিয়ররা যারা ওখানে আপনারা মিটিং করলেন তারা মানে কি সিদ্ধান্ত নিলেন? এইটাই যে এটা আমরা এটা সবাই একটা অনুভব করতেছি, এটাই সিনিয়ররা সবাই বলছে যে হ্যাঁ। এবং আলমগীর সাহেব বলছে তো যে তোমার বাবার নাম তো জয়নাল, তুমি তো আপনার ছেলে না। হ্যাঁ, এই ছেলে কোনো কথাই উত্তর দিতে পারে না, লাস্টে শুনছি ছেলে নাকি পালা হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো যদি হয়ে থাকে অভিযোগগুলো মানে অভিযোগগুলো কে জানে? দায়িত্বটা না, শিল্পী এটা সমিতি। শিল্পী সমিতির, এটা শিল্পী শিল্পীরা সমিতির প্রেসিডেন্ট সাহেব বিশাল সদর মামাকে আমি অলরেডি বলছি। এবং আমার মনে হয় খুব রিসেন্টলি এইটার একটা নেবে। আমি তো বলছিলাম সবাই এটা করতে শিল্পী সমিতির হয়ে ইচ্ছুক না। না না, সেই কেন সাংবাদিকদের তার বা শিল্পী অনেকগুলো যদি করা করবে। তার শিল্পী যদি একটা এই ধরনের অঘটন সে কেন করবে না? না, এটা অবশ্যই করতে হবে তার। এবং আমি তো দরকার পড়লে নিজে শিল্পী সমিতি আমি নিজে চিঠি দেবো যে এটা আপনার যে আসল কি জিনিসটা সেটা আপনি বার করেন। কারণ অঞ্জনের সাথে আমার একটা ব্যক্তিগত আমার সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল, সে আমাদের মাঝ থেকে এইভাবে চলে যাবে, এটা হইতেই পারে না। পৃথিবীতে সবাই একদিন একদিন যাবে, কিন্তু যাওয়ার একটা আছে। এভাবে বিতর্ক হয়ে এভাবে তার একটা যদি তার সাথে যদি অন্যায় সত্যিই অন্যায় করে হয় তার সাথে, সেটাকে আমি কোনোদিন ছাড় দেবো না, কোনোদিন ছাড় দেবো না, সে সত্যিকার অন্যায় হয়ে থাকে এটা। হয়তো মৃত্যুটা তার হয়েছে হাসপাতালে স্বাভাবিক, কিন্তু মৃত্যুর আগে অনেক সন্দেহ তৈরি হয়েছে। হ্যাঁ, সেই সন্দেহ। বাসায় মারধর বা পড়ে যায় হ্যাঁ, এবং স্ট্রোক সবচেয়ে করলে বড় এগুলো কথা শোনা আমাকে যাচ্ছে। নতুন ভাবে এখানে সবার সামনে বলছে যে এই ছেলে তাকে নাকি আরো মারছে, আমরা তো জানতাম না। এবং সেই এই ছেলের কথা নতুন ভাবিকে বলেও গেছে, এখানে সবার সামনে নতুন ভাবে এই কথা বলছে। যদি এটা সত্যি হয়ে থাকে কোনো ছাড় নাই, আর কোনো ছাড় নাই। ঠিক আছে। সিনিয়র কিছু আর্টিস্ট এবং আমাদের সিনিয়র সবাই বলা বলি করতেছিল যে